হ্যালো ফ্রেন্ডস, আমি অনামিকা। আজ আমি একটা বাচ্চাদের সোয়েটার বানিয়ে দেখাচ্ছি। এটা আমি 50টা ঘরের উপরে দেখাচ্ছি। তবে আমার দুটো পার্টের মধ্যে এটা সামনে পার্টটাতে আমি 50টা ঘর নিয়ে বেঁকিয়ে উল্টো সোজা করে দেখুন বর্ডার করেছি। তারপরে এখানটা আমার হয়ে যাওয়ার পর বর্ডার শেষে আমি ঠিক মাঝখানটাতে একটা ঘর বাড়িয়ে নিয়েছি, এটা সামনে পোর্শন। আর তারপর আমি 4 কাটা করে সোজা দিয়েছি, লাল কালারে 4 কাটা করে লাল উল দিয়ে বুনেছি, আর 2 কাটা কালো উল দিয়ে বুনেছি। এখানটা আপনারা ডিজাইন দিতে পারেন বা আপনাদের মনের মতন রং দিয়ে, বা যেমন এটা আপনারা নিজেদের মতন করে বানাতে পারেন। তো এইটুকু আমি আর দেখালাম না, এটা আপনারা সবাই জানেন। তো আমি সোয়েটারের ভিডিও নিয়ে আসি না, কারণ আমার হাতে একটা বড় অপারেশন আছে, তার জন্য আমি অত বড় জিনিস দেখাতে পারি না। তো এটা আমার এক খুব প্রিয় একজনের জন্য বানানো, খুব আপনজনের জন্য। তো আমি দেখলাম যে এটা যখন আমি বানাচ্ছি তখন আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা। দেখুন আমি বগল পর্যন্ত বুনে নিয়েছি। এটা আমার 6 ইঞ্চি মতন বোনা হয়ে গেছে। দেখুন 6 ইঞ্চি বুনেছি আমি এটা, দেখুন 6 ইঞ্চি। এবার আমি ঘর মারবো। উল্টো কাটাতেই প্রথমে ঘর মারবো লাল উলটা দিয়ে। লাল আমি 4 কাটা বুনেছি, আর সবুজ কালোটা আমি 4 কাটা বুনেছি। দেখুন আমি প্রথমে 3টে মারবো, 2, দেখুন সামনে পিছনে ঘরটাকে আমি সামনে ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম। আমি 2বার ফেললাম। আবার দেখুন এটাকে আমি বুনে নিচ্ছি, দিয়ে পিছনের ঘরটাকে সামনে ঘরের উপর দিয়ে ফেলে দিলাম। তাহলে 3বার আমার ঘর মারা হয়ে গেল। 3টে, 2টো, 1টা মারবো বগলে দিয়ে। আমি 3টে ঘর তাহলে আমার এদিকে মারা হলো উল্টো কাটাতে। এবার আমি সব উল্টো বুনে নেব। এই কাটাটা উল্টো বুনে নিয়ে আসছি। দেখুন এই কাটাটা আমি সবটা বুনে নিয়েছি। আমি এগুলো স্রেফ 1 পিঠ সোজা আর 1 পিঠ উল্টো বলে আমি এটা দেখিয়ে সময় নষ্ট করিনি, ভিডিও বড় হয়ে যাবে। আর এখানটা বেঁকিয়ে উল্টো সোজা করে আমি বর্ডার করেছি। এখানে আপনারা চাইলে 2 পিঠ উল্টো করে বা অন্যান্য বর্ডার ডিজাইনও দিতে পারেন। তো বেঁকিয়ে উল্টো সোজা আমার চ্যানেলে আমি একটা ভিডিওতে দেখিয়েছি এই বর্ডারটা করা। তো আমি তার লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন। এবার দেখুন, এবার আমি সোজা পিঠে আবার উল্টো পিঠে আমি 3টে ঘর মারলাম। এবার সোজা পিঠে আমি একইভাবে 3টে ঘর মারবো। দেখুন এই পিছনে ঘরটা সামনে ঘরের উপর দিয়ে ফেলে দিলাম, একটা মূল্য, আবারও তাই 2টো মূল্য, আবার 3টে মূল্য। 3টেকে আমি মেরে দিলাম, যে আমি বাকিগুলো সব সোজা করে নেব। সোজা কাটাটা বুনে নিচ্ছি, পুরোটা দিয়ে আসছি, আবার উল্টো কাটাতে আসছি। 3টে ঘর মেরে নিয়েছি। এবার আবার আমি উল্টো কাটায় চলে এসেছি। সোজা কাটাতে আমি আবার 3টে ঘর মেরেছি। আবার এ কাটায় তাহলে আবার আবার উল্টো কাটায় এসেছি। উল্টো কাটায় আমি এবার 2টো ঘর মারবো। দেখুন একটা মেরেছি আর একটা মারলাম, 2টো ঘর মারা হয়ে গেল। দিয়ে এবার উল্টো কাটাটা পুরোটা বুনে নেব। প্রথমে আমি 3টে করে মারলাম, উল্টো কাটায় 3টে, সোজা কাটায় 3টে, তারপরে আবার উল্টো কাটায় আমি 2টো মারলাম। এই কাটাটা বুনে নিয়ে আসছি। এবার সোজা কাটায় এলাম, সোজা কাটাতে আমি 2টো ঘর মারবো। দেখুন একটা মারলাম, আরেকটা মারবো, 2টো। তাহলে 3টে মারলাম প্রথমে, তারপরে 2টো মারলাম দুদিকেই। এবার এই কাটাটা বুনে নিয়ে আসছি। দেখুন সোজা কাটাটা হয়ে গেল। এবার আমি 2 কাটা কালো দেব, যেমন করছি সেরকমভাবেই করব। তো আমার কালোতে উল্টো কাটাতে একটা কমবে, উল্টো কাটাতে একটা মারবো। 3টে মেরেছি, 2টো মেরেছি, এবার একটা মারবো। 3টে, 2টো, একটা।
এই এক কাটা কালো হবে, দিয়ে সোজা কাটায় এক কাটা হবে কালো, দু কাটা কালো হবে। এ কাটাটা বুনে নিচ্ছি, তাহলে উল্টো কাটাটা দেখুন, উল্টো কাটাটা বোনা হয়ে গেল। তাহলে এই দিকে আমি তিনটে, দুটো, একটা মারা হয়ে গেল। এবার এই দিকে আমার তিনটে মেরেছি, তারপরে দুটো মেরেছি, এবার এই কাটাতে আমি একটা মারবো। ব্যাস, মারা হয়ে গেল, আর আমি মারবো না। দেখুন, এতটা পর্যন্ত বুনে আমি আর একটা পার্ট করে নিয়েছি। এটাও আমি দেখুন তিনটে, দুটো, একটা করে ঘর মেরে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে পিছন পোর্শন, আর এটা সামনে পোর্শন। সামনে পোর্শনতে আমি একটা ঘর বেশি আছে, বর্ডার বোনার পর আমি একটা ঘর বাড়িয়ে নিয়েছি। আর এখানে আমার 50টা ঘর আছে, এখানে আছে আমার 51টা ঘর। আমি প্রথমে সামনে পোর্শনটা করব, তারপরে আমি পিছনটা করব। তাহলে দেখুন, বগলে ঘর মারার পর থেকে আমি সামনে পোর্শনটা করছি, দেখতে থাকুন। দেখুন, এখানে আমি ঘর মেরেছি সোজা কাটায়, তারপরে উল্টো কাটায় আমি এবার লাল উল্টা এবার যোগ করলাম, এবং এখানে আমি দু কাটা বুনে নেব, প্লেন বুনে নেব, ঘর মারবো না আর। এক কাটা উল্টো আর এক কাটা সোজা করে আমি প্লেন বুনে নেব। তো এই দুই কাটা বুনে নেওয়ার পর আমি আসছি। দেখুন, আমি দু কাটা বুনে নিয়ে আবার চলে এসেছি। এবার আমি দেখুন, এখানে আমি ছটা ছটা করে ঘর মেরেছি। এইদিকে আমি প্রথমে মেরেছি তিনটে, তারপরে দুটো, তারপরে একটা। এদিকেও তেমনি তিনটে, দুটো, একটা। তাহলে আমার এখানে ছটা, এদিকে ছটা, এদিকে ছটা, 12টা ঘর মারা পড়েছে। তাহলে আমার এখন ঘর থাকছে 39টা। এই 39টা ঘরকে আমি এখানে দেখুন আমি 19টা ঘর বুনে নেব। 3, 4, 5, 6, 7, 8, 9, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19টা ঘর আমি বুনে নিয়েছি। এদিকে দেখুন আমার 19টা, 20টা থাকবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20টা আছে। তার মধ্যে এই মাঝের ঘরটাকে আমি এখানে আমি ভি গলা করব, তার জন্য মাঝের ঘরটাকে আমি সেট পিনে তুলে নিলাম। দিয়ে আমি আগে আমি এই 19টা ঘরকে বুনবো, তারপর আমি ওই দিকটা বুনবো। এবার দেখুন, প্রত্যেক সোজা কাটায় আমি একটা ঘর কিন্তু আমার সাথে সাথে এক কাটা বোনা হয়ে গেল। এতটা পর্যন্ত আমার বোনা হয়ে গেল। তাহলে আমি এদিকটা যেমন করছি ঠিক এই দিকটা সেরকম করব। এক কাটা তাহলে আমার বোনা হলো। দিয়ে এবার আমি সোজা কাটায় এটা ঘর মারছি। আমি এই দিকটা যখন ঘর মারবো তখন কিন্তু উল্টো কাটায় ঘর মারবো। তাহলে আমি এবার দেখুন একটা ঘরকে বুনে নিলাম, দিয়ে এই ঘরটাকে আমি এর ঘরের উপর দিয়ে ফেলে দিলাম, দিয়ে আমি বাকি ঘরগুলো বুনে নিলাম। এখানে 18টা ঘর আছে, একটা ঘর মারা পড়লো। এদিকেও 19টা ছিল, একটা ঘর মারলাম, তাহলে 18টা থাকবে।
দেখে নি একবার ঘরটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 প্রত্যেক সোজা কাটাতে আর বগলে কিন্তু আর ঘর মারবো না, প্রত্যেক সোজা। এবার আমি কালো উল্টা দিয়ে বুনবো। এই উল্টো কাটাটা আমি উল্টো বুনে নিয়ে আসছি। দেখুন উল্টো কাটাটা উল্টো বুনে নিয়েছি। এবার সোজা কাটায় চলে এলাম। সোজা কাটাটা আমি ঘর মারবো। দেখুন এই ঘরটা আমি এর উপর দিয়ে ফেলে দিলাম, দিয়ে বাকি ঘরগুলো আমি সব বুনে নিলাম। বাকি ঘরগুলো আমি 17টা ঘরকে আমি এবার বুনে নেবো। ব্যাস হয়ে গেল, দু কাটা কালো হয়ে গেল। আবার আমি লালটা দিয়ে বুনবো। লালটা দিয়ে আমি উল্টো কাটাটা বুনে আসি। উল্টো কাটায় তো কোনো ঘর মরবে না, শুধুই উল্টো বুনে নিতে হবে। তো আমি এই কাটাটা উল্টো বুনে নিয়ে আসি। দেখুন লাল দিয়ে উল্টো কাটাটা বুনে নিয়েছি। এবার আবার সোজা কাটাতে আবার ঘর মরবে। এটা তুলে নিলাম, এটাকে বুনে নিলাম, দিয়ে এইটাকে পিছনে ঘরটাকে আমি সামনে ঘরে উপর দিয়ে ফেলে দিলাম। ব্যাস ঘর মরে গেল। এরকমভাবে ঘর একবার 4 কাটা আমি লালটা দেবো, 2 কাটা কালোটা দেবো, দিয়ে এরকমভাবে আমি ঘর প্রত্যেক সোজা কাটায় একটা করে এই ইয়েতে ঘর মারবো। মেরে আমার যখন আর 12টা ঘর পড়ে থাকবে তখন আমি ফের আপনাদের কাছে আসছি। 12টা ঘর থাকতে আমি আসবো আপনাদের কাছে। উল্টো কাটাটা স্রেফ উল্টো বুনবো, আর এই সোজা কাটাতে আমি বুকে একটা করে ঘর মারবো। তো এরকম করে আমি 12টা ঘর থাকতে আপনাদের কাছে আসছি। দেখুন আমি 12টা ঘর মেরে ফেলেছি। এই 12টা ঘর থাকতে চলে এসেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার আমি 4 কাটা উল্টো সোজা বুনে নেবো। 4 কাটা বুনবো আমি এবার। এবার কালোটা আছে, তো কালোটা দিয়ে আমি 2 কাটা বুনবো। কালোটা দিয়ে 2 কাটা বুনবো, তাহলে পরে আর তাহলে লালটা দিয়ে 2 কাটা বুনবো। কালোর পরে কালোটা 2 কাটা থাকার পরে আবার লাল আছে 4 কাটা, তার লালটা আমি 2 কাটা বুনবো। দিয়ে আমি আসছি। দেখুন আমি 4 কাটা বুনে নিয়েছি। এবার আমি এই ঘরগুলোকে সেট পিনে করে ভরে নেবো সেট পিনের মধ্যে। এগুলো আমি পরে মারবো। ব্যাস এবার দেখুন এই দিকটা আমি একটু দেখাবো আপনাদের। এই দিকটা আমি প্রথমে ওই দিকে মুখ করে নেবো ঘরগুলোকে, কাঁটাটা ওই দিকে ইয়ে করে নেবো। দিয়ে এই দিকে আমি সোজা কাটা উল্টো কাটাটা বোনার পর আমি সোজা কাটা থেকে বুনতে লেগেছিলাম, তাহলে 1 কাটা আমার বেশি বোনা হয়ে গেছে ওখানে। তাহলে এই দিকটাতেও আমি এখানে আমরা একদিকে আমরা সোজা কাটায় বুনি আর একদিকে আমরা উল্টো কাটায় বুনি। উল্টো সরি, একদিকে আমরা উল্টো কাটায় ঘর মারি আর একদিকে আমরা সোজা কাটায় ঘর মারি। তো আমি ওইদিকে উল্টো কাটাটা আমি স্রেফ বুনে নিয়েছিলাম, তাহলে 1 কাটা আমার বেশি বোনা আছে। ঠিক সেরকমভাবে আমি এখানে 1 কাটা বুনে নেবো, সোজা কাটাটা বুনে নেবো, দিয়ে উল্টো কাটায় মারবো। আমরা এভাবেই মারি। আমরা দুধারে ঘর মারার সময় একদিকটা আমাদের উল্টো দিকে মারি আর একদিকটা সোজা দিকে মারি। ওই সাইডটা আমি সোজা দিকে মেরেছি, আর সোজা দিকে মারার আগে আমি উল্টো কাটাটা বুনে নিয়েছিলাম। এইদিকে আমি উল্টো কাটায় মারবো, তাই সোজা কাটাটা আমি 1 কাটা বুনে নিলাম। তাহলে এটা সমান মাপ হবে, ওই জন্য আমি এটা করছি। মাপটা ইয়ে হবে না, ছোট বড় হবে না। এবার দেখুন উল্টো কাটায় আমি মারবো, ওই দিকটা সোজা কাটায় মেরেছিলাম, একটা মেরে নিলাম। এবার ওই দিকটা যেমন ভাবে মেরেছিলাম, এইটা 4 কাটা হয়ে গেল লালটা। এবার কালোটা অ্যাড করব। তো যেমন ভাবে ওই দিকটা মেরেছিলাম ঠিক সেরকম ভাবে এই দিকটা মেরে নেবো, এবং লাস্টে ঘর মারা হয়ে যাওয়ার পর লাস্টে আমি 4 কাটা এক্সট্রা বুনে নেবো। দিয়ে এই দিকটা আমি করে নিয়ে আপনাদের কাছে ফের আসছি।
এদিকটা করে নেওয়ার পর আসছি। দেখুন আমি দুটো দিকেই এখানে ঘর মেরে নিয়েছি, এটা আমার বোনা হয়ে গেছে। এইখান থেকে আমার বগল পর্যন্ত 3.5 ইঞ্চি মতন লম্বা হয়েছে। এবার এই দিকটার মতন দেখুন, এই ব্যাক সাইডটাও আমি বগলটা মেরে নিয়েছি, 3টে 2টো 1টা, এদিকেও তেমনি 3টে 2টো 1টা। এবার এটাতে আমি এখানে দেখুন 4 কাটা এক্সট্রা বুনেছি। এই 4 কাটা এখানে 2 কাটা কালো আর 2 কাটা লাল, এই কোটা আমি ঘর মারার, এখানে বুকে ঘর মারার পরেও আমি এক্সট্রা বুনেছি। তো আমি এখানে করব কি, এই বগলটা মারার পর এটা ব্যাক সাইড আমি এখানে ঘর মারবো না, না মেরে এখান থেকে এতটা পর্যন্ত আমি, এবার এতটা পর্যন্ত এই 4 কাটার আগে পর্যন্ত আমি প্লেন বুনে নেবো। মানে এই 4 কাটাটা আমি বুনবো না, এই 4 কাটা বোনার আগে পর্যন্ত এই লালটা পর্যন্ত আমি বুনে নিয়ে, প্লেন বুনে নিয়ে আমি আপনাদের কাছে আসবো। এটা কোনো এরকম, এটার বুকে এরকম ভি এর মতন হবে না, এটা শুধুই মানে আমি বুনে যাবো এবার। তো আমি এইটাকে প্লেন এতটা পর্যন্ত বুনে নিয়ে এই ব্যাক সাইডটাকে বুনে নিয়ে আমি আসছি। তো এখানে যে 4 কাটা আমি এক্সট্রা বুনেছিলাম, সেই এক্সট্রা বোনার আগে পর্যন্ত, অর্থাৎ এই 2 কাটা কালো আর 2 কাটা লাল এখানে যে এক্সট্রা বুনেছি, এর আগে পর্যন্ত আমি করে নিয়ে দেখুন এখানে চলে এসেছি। এখানেও দেখুন 11টা লাল আছে, এখানেও 11টা লাল আছে। তাহলে এবার আমি বাকি অংশটা আপনাদের করে দেখাচ্ছি। এখানে আবার আমি 4 কাটা এক্সট্রা বুনবো। দেখুন 12টা ঘরকে, 12টা ঘরকে আমি 4 কাটা এক্সট্রা বুনবো। 12টা ঘর আমি এখান থেকে নিয়ে নেব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 9, 10, 11, 12 আমার 1 কাটা বোনা হয়ে গেল। আমি আর 3 কাটা বুনে নিয়ে আসছি। দেখুন 4 কাটা আমার বোনা হয়ে গেছে, 2 কাটা কালো আর 2 কাটা আমি এখানে লাল বুনেছি, দিয়ে আমি কালোটাকে এখানে লালের সাথে গিট মেরে কেটে দিয়েছি। এবার এটাকে আমি দুটো সামনাসামনি দুটো দিককে আমি ভিতরে রাখবো, রেখে আমি এটাকে সেলাই করে দেবো। দেখুন এই কাঁটাটার মধ্যে আমি এবার সেট পিনটা খুলে ভরে নিলাম। ব্যাস, এবার এখানে আমি লালটাকে কাটিনি, এই লালটার সাথে আমি দুটোকে এবার ঘর মেরে দেবো। দেখুন আমি একধারে ঘরটা মেরে আপনাদের দেখাচ্ছি, আপনারা আর এক দিকেরটা মেরে নিন, আর আর সবগুলো আপনারা তাহলে মারতে পারবেন। তো দেখুন আমি এখানে দুটো ঘরের মধ্যে সুতো ভরে নিলাম, কাঁটা ভরে নিলাম, দিয়ে দুটো ঘরকে মেরে আমি একটা করে নিলাম। ব্যাস, আবার এই দুটো ঘরের মধ্যে আমি কাঁটাটা ভরে দুটো ঘরকে মেরে একটা করলাম, আবারও তাই। এভাবে করে ঘর মারলে দেখতে ভালো লাগে। 12টা ঘর বেরিয়ে আসবে। দেখুন এই কাঁটার একটা নিচ্ছি আর এই কাঁটার একটা নিচ্ছি, এই দুটোকে মেরে একটা করছি।
ব্যাস, এটা হয়ে গেল। এবার আমি এই ঘরটাকে মারবো। ব্যাস, এই ঘরকোটা মারা হয়ে গেল। এবার এখানে সুতোটা কেটে দেবো। এই সুতোটা এই ফাঁসটার মধ্যে দিয়ে ভরে দেবো। একদিকের কাঁধটা আমার হয়ে গেল। ঠিক আছে, এবার কি করি দেখুন, আমি এখান থেকে 12টা ঘর গুনে নেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা 12। তাহলে আমার এই 12টা ঘর বাদ দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমার এখানে তাহলে কটা আছে দেখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা ঘর আছে। এই 14টা ঘরকে আমি 7টা 7টা করে দুটো সেট পিনে ভরে নেবো। তিন, 6, 7, এটা একটা ভরে নিলাম, বেশি ভর্তি না, জায়গা হবে না, দুটো সেট পিনে ভরলাম। 2 3 4 5 6 7, তাহলে এখানে আরেকবার দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার আমি সোজা ওই দিকে মুখ করে নেবো কাঁটাটা। দেখুন এখানে আমি 4 কাটা, এটা হচ্ছে কি আমার পিছন দিকটা, তো আমি এখানে 4 কাটা লাল বুনে নিয়েছি। এবার আমি কালোটাকে এখানে যোগ করব, দিয়ে আমি 2 কাটা কালো আর 2 কাটা লাল করে আমি আবার এই দিকটা 4 কাটা বুনে নেব। এটা আমি সামনে বুকে ঘর মারার পর আমি এরকম করে বুনেছিলাম, তো সেই 4 কাটা এটা। তো এই 4 কাটা আবার বুনে নিয়ে আমি আসছি। 2 কাটা কালো আর 2 কাটা লাল। দেখুন আমি কাঁধের ঘরগুলো সব মেরে দিয়েছি, দুদিকের ঘরকে একসাথে বুনে আমি সেলাইও করে নিয়েছি। আমার এতটা পর্যন্ত কমপ্লিট হলো। দেখুন বন্ধুরা, আমি একদিকের হাতের বর্ডারটা ঘর তুলে করে নিয়েছি। এখানে আমি 48টা ঘর তুলে বর্ডারটা করে নিয়েছি। এবার এদিকেও আমি ঠিক, এই দিকের হাতেও আমি ঠিক 48টা ঘর তুলে নেবো, দিয়ে বর্ডারটা করে নেবো। আমি একটা দিক আমি নিজে করে নিয়েছি, তা আমি একটা দিক আপনাদের সামনে করব, কারণ আপনারা তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কি করলাম। আর এখানে যে সেট পিনে ঘরগুলো আমি গলার ভরে রেখেছিলাম, এগুলো আমি কাঁটার মধ্যে ভরে নিয়েছি। কাঁটাটা ফাঁকা হয়েছে, আমি দেখলাম কাঁটাতে ভরে নিচ্ছি দিয়ে। তো আমি দেখুন এবার ঘর তুলে নিচ্ছি। দেখুন এই দিকের হাতে আমি 48টা ঘর ভরেছি, ঠিক এর দিকেও কিন্তু আমাকে ওই 48টা ঘরই ভরতে হবে, না হলে পরে কিন্তু বগলটা ওর থেকে ছোট এবং বেশি ভরলে বড় হয়ে যাবে। তো আমি 48টা ঘর ভরে নিচ্ছি। দেখুন এইরকমভাবে চেনগুলাকে ধরে ধরে আমি ঘরগুলাকে ভরবো, তুলে নেবো। দেখুন একটা দুটো চেনের দুটো সুতো আছে, দুটো সুতোকে ধরেই কিন্তু আমাকে ঘরটা ভরতে হবে। এবার দেখুন একটা আমি সোজা করলাম, এবার সুতো ঘুরিয়ে নিলাম, দিয়ে এটাকে উল্টো বুনলাম, দিয়ে তারপরে এটা আবার আমি সোজা করব। তার জন্য সুতোটা ঘুরিয়ে নিলাম, দিয়ে আমি সোজা করে নিলাম।
এবার এটা আমি একটু গিট মেরে দিচ্ছি, না হলে এটা খুলে যাবে সুতোটা। তাহলে এটা সোজা করেছি। আবার তারপরে চেনটাকে ডবল সুতোকে ধরে নিলাম, দিয়ে আমি আবার উল্টো বুনে নিলাম সুতো ঘুরিয়ে। আবার তারপরে আবার দুটো সুতোকে পরে নিলাম, দিয়ে সুতো ঘুরিয়ে এটাকে আমি সোজা করে নিলাম। দেখুন, তারপরে আবার আমি সোজা করেছি। এবার আমি সুতো ঘুরিয়ে নিলাম, দিয়ে এটা উল্টো করে নিলাম। উল্টো করে নিলাম, আবার সুতো ঘুরিয়ে নিলাম, দিয়ে এটাকে সোজা করে নিলাম। এরকমভাবে আমি 48টা ঘর, প্রত্যেকটা চেনকে ধরে ধরে আমি 48টা ঘর তুলে নেব, দিয়ে আসছি। দেখুন, আমি 48টা ঘর তুলে নিয়েছি। আর ঘর তোলার সময় আমি একবার সোজা করে ঘর তুলেছি, একবার উল্টো করে ঘর তুলেছি। লাস্টের ঘরটা আমি উল্টো করে তুলেছি। এটা আমি এই পিঠে সোজা করব, তাহলে আমার বর্ডারটা বোনা হবে। দেখুন, এখানে আমি সোজা করে তুলে নিলাম, দিয়ে তারপরে উল্টো সোজা উল্টো সোজা এমনি করে আমি এই লাইনটা বুনে নেব। দেখুন, আমি লাইনের শেষে চলে এসেছি। ব্যাস, উল্টোতে শেষ হলো। তাহলে একাটায় যেটা উল্টো, একাটায় আমি সেটা সোজা করব। এটা বেঁকিয়ে উল্টো সোজা করছি, যেটা আমি এইখানে প্রথমেই করেছিলাম বর্ডারে, বেঁকিয়ে উল্টো সোজা করছি। তাহলে বেঁকিয়ে সোজাটা করছি। এবার দেখুন, তুলে নিলাম প্রথমকার ঘরটা সোজা ছিল, তুলে নিলাম। সামনে সুতো নিয়ে আমি উল্টো করলাম। আমি এইখানেই দেখুন একবার বেঁকিয়ে উল্টো সোজাটা দেখাচ্ছি আপনাদের। দিয়ে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে আমি এই দিকে সুতোটার মধ্যে না ঢুকিয়ে পিছনের সুতোটার মধ্যে ঢুকিয়ে এভাবে করে আমি এটাকে বুনে নিলাম। আবার দেখুন, সামনে সুতো নিয়ে উল্টো, তারপরে পিছনের সুতো নিয়ে আমি বেঁকিয়ে সোজাটা করছি। দেখুন, এই পিছনের সুতোর মধ্যে আমি কাঁটা ভরে আমি এই সুতোটাকে এরকমভাবে না দিয়ে আমি সুতোটাকে এরকমভাবে দিলাম। ব্যাস, এটাই হলো গিয়ে বেঁকিয়ে সোজা। দিয়ে সুতো ঘুরিয়ে আবার উল্টো করছি, আবার সুতো ঘুরিয়ে আরেকবার দেখাচ্ছি। দেখুন, পিছনের সুতোর মধ্যে কাঁটা পড়লাম, দিয়ে এভাবে নিলাম। সুতোটা এরকমভাবে না নিয়ে আমি এভাবে নিয়ে নিলাম। ব্যাস, এরকম করে বেঁকিয়ে সোজা করে আমি প্রথমেই শুরুতে আমি সোয়েটারটা এখানটা দিয়েছি। তো এরকমভাবে আমি পুরোটা বর্ডারটা করে নেব এবং খানিকটা বড় করে নেব। এই হাতে যতটা বড় করেছি ঠিক একই মাপের বড় করে নিয়ে আমি আসছি। বর্ডারটা ওই হাতের মাপের করে নিয়েছি। এবার আমি ঘর মারবো কেমন করে দেখুন। আমি এটাকে তুলে নিলাম, সোজাটাকে দিয়ে উল্টোটাকে বুনে নিলাম। আমি বুনবো আর ঘর মারবো, ব্যাস। তারপরে সুতো ঘুরিয়ে নিলাম, এটা সোজা, এটাকে আমি বেঁকিয়ে সোজা বুনে নিলাম। আর তারপরে এটাকে লাস্টের ঘরটাকে আমি প্রথম ঘরের উপর দিয়ে ফেলে দিলাম। তারপরে আবার উল্টো আছে, আমি সুতো ঘুরিয়ে উল্টো করে নিলাম, দিয়ে এটাকে আমি ফেলে দিলাম। আবার সোজা আছে, সুতো ঘুরিয়ে নিলাম, বেঁকিয়ে সোজা বুনে নিলাম, দিয়ে এটাকে আমি এর উপর ফেলে দিল। এইরকমভাবে আমি সব ঘরটাকে মেরে নিয়ে আসছি। দেখুন, আমি ঘরগুলোকে সব মেরে নিয়েছি। একটা ফাঁস আছে, এই ফাঁসটার মধ্যে আমি এই গুটিটা ভরে দিয়ে গিট মেরে দেবো। ব্যাস, হয়ে গেল। আমি সুতোটা একটু লম্বা করে কেটে নেবো এবার। দিয়ে দেখুন, এই ছুঁচের মধ্যে আমি সুতোটা এবার ভরে নেব। দেখুন, ছুঁচের মধ্যে সুতোর মধ্যে আমি ছুঁচটা ভরে নিলাম। আমি এই দিকটাকেও ওই রকমভাবেই সেলাই করেছি।
এরা এই দিকটাকেও আমি ওরকমভাবে সেলাই করেছি। এবার দেখুন আমি গিঁটগুলো পরে কেটে নেব। পুরনো উল, তার জন্য গিঁট বেশি। দেখুন আমি এখানে একটা সেট পিন দিয়ে দিলাম। এবার দেখুন আমি সেলাইটা করছি। দেখুন আমি এবার এই দিকটা সেলাই করে নিয়েছি। এবার আমি গলাটা, এদিকে হাতটা সেলাই করে নিয়েছি। এবার আমি গলাটা থেকে ঘর তুলব। দেখুন আমি এবার গলা বোনা কাটা নিয়ে নিয়েছি। দেখুন আমি এবার এই গলা থেকে আমি ঘর তুলে নেব। ঠিক আছে, আমি এবার উল্টো সোজা করে গলা থেকে ঘর তুলব। দেখুন এটাকে আমি সোজা বুনলাম। তারপরে আবার আমি ঘর নিয়ে আবার আমি দুটো করে সুতো তুলে নিলাম, দিয়ে এটাকে সামনে দিয়ে সুতো নিয়ে এটাকে আমি উল্টো বুনলাম। এবার এই সুতোটা বারবার খুলে যাচ্ছে বলে আমি এখানে একটা গিঁট দিয়ে নেব। এটা আমি উল্টো দিকে, সোজা দিকে এবার সোজা হবে, তাই সোজা দিকে সুতোটাকে নিয়ে এসে আমি এটা গিঁট মেরে দিলাম যাতে না খুলে যায়। দিয়ে দেখুন আমি এবার সোজা বুনবো। আমি একবারে বর্ডার করছি, এটা সোজা, তারপরে আবার এরকম করে দুটো সুতো নিয়ে আবার উল্টো, এরকমভাবে এতটা পর্যন্ত আমি ঘর তুলে আসছি। দেখুন আমি 23টা ঘর তুলে নিয়েছি। এবার এই কাঁটাটা দিয়ে আমি লাস্টে কিন্তু আমি একটা উল্টো একটা সোজা করে আমি এখানে ঘরগুলো তুলেছি সুতো ঘুরিয়ে ঘুরিয়ে। এবার লাস্টে আমি সোজা বুনেছি। এবার এই দিকে আমি সুতো ঘুরিয়ে নেব, সুতো ঘুরিয়ে নেব, দিয়ে এই কোটা ঘর আমি বুনে নেব। সোজা এই সোজা বুনেছিলাম লাস্টের ঘরটা, সুতো ঘুরিয়ে নিলাম, দিয়ে এবার এটা আমি উল্টো বুনবো। তারপরে এটা সোজা, উল্টো, সোজা,
এরকমভাবে এতটা পর্যন্ত বুনে নেবো, দিয়ে এইখান থেকে আবার এই সেট পিনের আগে পর্যন্ত আমি এদিকে 23টা ঘর তুলেছি, এই 23টা ঘরই আমি এখানে তুলবো, বেশি বা কম তুলবো না, তাহলে একদিকটা বড় এবং একদিকটা ছোট হয়ে যাবে। তাহলে এই কোটাকে আমি বুনে নেবো, দিয়ে এই কোটাকে আবার আমি একটা উল্টো একটা সোজা করে বুনতে বুনতে 23টা ঘর তুলে নিয়ে আমি আসছি। দেখুন আমি এখানে ঘরটা তুলে নিলাম। এবার পরে আমি কি করছি দেখুন, আমার এখানে সোজাতে শেষ হয়েছে, আমি মাঝেরটাকেও সোজা বুনে নেব। এই কাঁটাতে একবার তুলছি, মাঝেটাকেও দেখুন আমি সোজা বুনে নিলাম। দিয়ে এবার আমি এই দুটো সোজাকে আমি একটা, এই ঘরটাকে আমি এই দিকের এই ঘরটাকে আমি এই কাঁটার মধ্যে ভরে নিলাম, দিয়ে এইটাকে আমি এর মধ্যে ফেলে দিলাম। তারপর আমি এটাকে নেব, দিয়ে এটাকে নেব, দিয়ে আবার এই ঘরটাকে মাঝের ঘরটাকে আমি আবার এর মধ্যে ফেলে দেবো। এই প্রথমবারটা এইরকম আমি করলাম, এরপর এবার থেকে দেখুন অন্যরকম করব। দিয়ে এটা যেমন সেট পিনে এঁটে দেওয়ার, সেট পিনে যেমন রাখার, তেমনি আবার এটাকে রেখে দিলাম। এবার দেখুন আমার উল্টো আছে, উল্টোটা বুনে নিলাম। এটা আলাদা কাটা নেব আমি। উল্টোটা বুনে নিলাম, ওটা সুতো ঘুরিয়ে বেঁকিয়ে সোজা, তারপরে আবার সুতো ঘুরিয়ে উল্টো, তারপর সুতো ঘুরিয়ে বেঁকিয়ে সোজা, তারপর উল্টো। দেখুন আমি কিভাবে করছি, উল্টো, তারপর সোজা, তারপর উল্টো, একটা সোজা একটা উল্টো করে করছি, বেঁকিয়ে সোজা, আর উল্টোটা যেমন তেমনি। আমি এ ধারেও 23টা ঘর তুলেছি, ওই দিকেও আমি 23টা ঘর তুলেছি এই সাইডে, না হলে ছোট বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, কুঁচকে যাবে। দেখুন আর একটা ঘর আছে, এটা সোজা হবে, আমি এটাকে সোজা বুনে দিলাম। এবার এই যে কাঁটাটা বেরিয়ে এলো, এটা এই বাঁ হাতের কাঁটাটা, এটাকে নিয়ে আমি আবার এটাকে বুনবো। তো সোজা হলো, তারপরে সুতোটা এইদিকে ঘুরিয়ে নিলাম, যে এটা উল্টো হবে, তাহলে আমি একটা সোজা একটা উল্টো করে বুনে যাচ্ছি। দেখুন এটা সোজা হলো, তারপরে এটা উল্টো, উল্টোতে এই কাঁটাটা শেষ। এবার এই বাঁ হাতের কাঁটাটাকে আমি এবার ডান হাতে নেব, বাঁ হাতের কাঁটাটাকে ডান হাতে নিয়ে আমি এবার এই দিকটা বুনতে লাগবো। তাহলে আমার এখানে কি হলো, উল্টোতে শেষ,
উল্টোতে শেষ হয়েছে। আমি সুতোটা সোজা দিকে নিয়ে নিলাম, দিয়ে এবার এটাকে সোজা করব। সোজা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল অনামিকা কালেকশন সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি ছোট ছোটোর ওপরে উলের ভিডিও এবং পুঁতির ভিডিও দেখাবো। বড় জিনিসটা দেখাতে পারি না, হাতে অপারেশন আছে। দেখুন, সোজা উল্টো, এটা সোজা, এটা উল্টো, তারপর একটা সোজা, তারপরটা উল্টো, তারপরটা আবার সোজা, তারপরটা উল্টো, তারপরটা সোজা, তারপরটা উল্টো। ঠিক আছে, তা আমি এই উল্টোটাকে কি করব দেখুন, উল্টোটাকে আমি এবার এই কাটায় ভরবো, দিয়ে এইটা আমি প্রথমে আমি দেখুন এইটাকে, এটা যেমন ছিল এটাকে আমি বুনিনি, না বুনে তুলে নিলাম, দিয়ে এদিক থেকে একটা ঘর আমি তুলে নিলাম, দিয়ে ফার্স্টে আমি এই ঘরটাকে তুলব, মাঝের ঘরটাকে কাঁটায় তুললাম, তারপরে এদিকের একটা ঘর এটাকে আমি তুলে নিলাম, তারপরে এটাকে তুলে নিলাম, ব্যাস। এবার আমি আলাদা দুমুকলা আলাদা যে কোটো কাঁটাটা ছিল সেটা নিলাম, নিয়ে এটাকে আমি এদিকে সোজাই থাক আর নাই থাক, উল্টোই থাক, আমি এটাকে সোজা বুনে নেব, ব্যাস। এই পিছনেরটা মাঝের ঘরটাকে আমি একদম পিছনে দেওয়ার জন্য আমার এখানে দেখুন একটা সিলের মতন করছে। এবার আমি এখানে দেখুন সোজা আছে, আমি সোজা বুনবো, সরি আমার একটা ঘর পড়ে গেল, দিয়ে তারপরে উল্টো, তারপরে আবার সোজা, এরকমভাবে আবার যেমন করে ঘুরে এলাম আমি এখানে, ঠিক সেরকমভাবে আমি সব ওটা বুনে নিয়ে আবার এখানে আসার পর আমি আসছি। দেখুন আবার বুনতে বুনতে সেট পিনের আগে পর্যন্ত চলে এসেছি। এই ঘরটা আমি বুনলাম না, এই ঘরটা আমি এখানে তুলে নিলাম। আবার এই কাটা থেকেও একটা ঘর আমি তুলে নেবো, দেখুন, দিয়ে এখানে, সরি এটা আমার সেট পিনের ঘর, এটা সেট পিনে মারতে ভুলে গেছিলাম, তো এটা সেট পিনের ঘর। এবার এই কাটা থেকে একটা ঘর আমি তুলে নিলাম, আমি তখন বুনে যাওয়ার সময় ভুলে এই কাটাতেই এই সেট পিনের ঘরটা ভরে নিয়েছি, তো আমি এটাকেও ভরে নিলাম। দিয়ে এবার আমি করব কি, প্রথমে সেট পিনের ঘরটা এখানে ভরবো, তারপরে এই ঘরটা ভরবো, তারপরে এদিকের এই ঘরটা ভরবো, দিয়ে এখানে আমার এটা সোজা হবে। তিনটেকে মেরে একটা বেরিয়ে চলে আসবে। এবার এই ঘরটাকে আমি সেট পিনে আগেবার ভরতে ভুলে গেছিলাম, কাঁটাতে ভরে নিয়েছিলাম, এটা সেট পিনে আটকানো থাকবে।
দেখুন এখানে একটা দেখুন সিরের মতন পড়ছে। এবার আমি আবারও একবার ঘুরে নেব। আর এবার এটা সেট পিনেই ভরা থাকলো। আমি এবারে উল্টো আছে, আমি উল্টো বুনে নিলাম। দিয়ে আর একবার আমি এই রকমভাবেই, যেরকমভাবে আমি প্রথমে দেখিয়েছি ওরকমভাবে ঘুরে নেব। তো আমি একদান দেখাচ্ছি আরেকবার, আমি আরেকবার আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখুন এই কাঁটাটা দিয়ে আমি দেখুন আমার একবার ঘুরে আসা হয়ে গেল। এবার এইখানে সুতোটা আছে, এই কাঁটার মধ্যে আমি এটা আর এই দিক থেকে একটা ভরে নেবো। এবার এটা ভরে নিলাম। দিয়ে এইটা সেট পিনটা খুলে আমি যা করি প্রত্যেকবার সেরকম করলাম, ভরে নিলাম। দিয়ে তারপরে আমি এই দিকে থেকে একটা ঘর এই কাটায় ভরেছি সেটাকে ভরে নেবো। দিয়ে এই কাটার এই ঘরটাকে না বুনেই নিই, এটাকে ভরে নেবো। দিয়ে এইবার তিনটেকে মিলে আমি একটা করব। তিনটেকে মিলে দেখুন একটা করে নিলাম। এবার যে একটাটা করলাম এই একটাটা আমি সেট পিনের মধ্যে ভরে দেবো। দেখুন আর আমি একবার ঘুরে আসবো। তো এটা আমি আপনাদের দুবার দেখালাম, তো আর একবার আমি বুনতে বুনতে এই পর্যন্ত আসি, দিয়ে আর একবার ঘর মারবো, দিয়ে আর বড় করবো না, ঘর মেরে দেবো একবারে। দেখুন আর একবার আমি এই বুনে নিয়ে সব চলে এসেছি। আমি এতটা পর্যন্ত এই এই ঘরটা পর্যন্ত বুনেছি, এদিকে এটা বুনিনি। এবার আমি এখান থেকে একটা ঘর এদিকে তুলে নেবো ফার্স্টে, দিয়ে তারপরে এই যে এই ঘরটা এটাকে আমি এর মধ্যে ভরে নেব। তারপর আমি এই দুটোকে ভরে নেব, দিয়ে আমি এটা সোজা বুনে নেব, দিয়ে একটা করে নেব, তিনটেকে মেরে একটা করে নেব। ব্যাস হয়ে গেল। আমি আর ঘর মারবো না, আর আমি বড় করব না। এবার এই কাটা থেকে আমি এগুলোকে সব বুনবো আর ঘর মারতে থাকবো। দেখুন এটা উল্টো বুনলাম, সোজা সোজাটা সোজা বুনছি, উল্টোটা উল্টো বুনছি, দিয়ে ঘর মারছি। দেখুন উল্টো বুনলাম, দিয়ে পিছনে ঘরটা আমি সামনে ঘরের ওপর দিয়ে ফেলে দিলাম। আবারও তাই, সোজা এরকমভাবে আমি সব ঘরগুলোকে মেরে নিয়ে আসছি। দেখুন আমি সব ঘরগুলো মেরে নিয়েছি। এবার এই ফাঁসের মধ্যে দিয়ে আমি সুতোটা বের করে নিয়েছি, লাস্টের ফাঁসটার মধ্যে দিয়ে দিয়ে এবার দেখুন আমি এই এই যে এই চেনটা আছে এই চেনটার ভেতর দিয়ে আমি সুতোটা ভরে নিলাম।
ব্যাস, এটা আমার কমপ্লিট হয়ে গেল সোয়েটারটা। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর বন্ধুরা কেমন হলো জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। এটা 1 থেকে 6 মাসের বাচ্চার খুব ভালোভাবে হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।